প্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা কি চিতল মাছ চাষ করতে চাচ্ছেন? তো এই ভিডিওটা আপনার জন্য। তো এই চিতল মাছ আপনারা কিভাবে চাষ করবেন এবং এই মাছটা কী মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি আপনারা এই মাছ একক চাষ করার চেয়ে মিশ্র চাষ করা উত্তম হবে নাকি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। এই মাছটাও হচ্ছে ছায়ার নিচে থাকতে বেশ পছন্দ করে, যেরকম কলা পাতার নিচে বা পানির নিচে তলদেশে এই মাছটা থাকতে পছন্দ করে। তো আপনারা এই মাছটা চাষ করার জন্য আপনারা আমি মনে করি একক চাষ করবেন। একক চাষ করার ক্ষেত্রে এই মাছটা লাভজনক চাষ বলা হয়। আপনারা যদি এককভাবে চাষ করেন তাহলে এই মাছ চাষে লাভবান হতে পারবেন। এই মাছটা অনেক সময় নদীতে, হাওরে এবং কি আপনার বড় ধরনের পুকুরে বা বিলে এই মাছটা দেখা যেত। অনেক বড় ধরনের এই মাছ হয়ে থাকে, এক একটা মাছ অনেক বড় হয়ে থাকে, নদী নালায় বা হাওরে দেখা যেত। কিন্তু এখন ইনস্টিটিউটের মাধ্যমে এই মাছটা আবার নতুনভাবে উৎপাদন করা শুরু হয়েছে। তাই এই মাছটা আমাদের কাছে আপনারা যে কোনো ধরনের চাহিদা মতো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এই মাছের পোনাগুলো যেরকম 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6, 7 ইঞ্চি সাইজেরটাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এবং কি আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মাছের পোনা সাপ্লাই দিয়ে থাকি। এবং কি আপনারা যদি চান আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা মান যাচাই করে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। এবং কি আমাদের কাছে উন্নত জাতের আরও মনোসেক্স তেলাপিয়া, ট্যাংরা, গুলশা, টাইগার মনোসেক্স এবং কি আপনারা মাগুর, পাবদা, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল এবং সকল ধরনের মাছের রেণু ও পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল ধলা। তো আপনারা যারা মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন বা চাষ করার জন্য পুকুর প্রস্তুত নিছেন, আপনারা আমাদের কাছ থেকে সঠিক ধরনের পরামর্শ জেনে নিয়ে আপনারা মাছ চাষ শুরু করবেন। এবং আপনারা দুইটা জিনিস লক্ষ্য রাখবেন, এক হচ্ছে মাছের গুণমান, দ্বিতীয় হচ্ছে পুকুর প্রস্তুত। এই দুইটা থেকে আপনাদের যদি ভালো হয় তাহলে আপনার মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।